বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বই ধরে আমরা পড়তেছি সেটার নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। গতদিন যে চ্যাপ্টারটা আমরা শেষ করছি সেটা ছিল কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা। এটা ছিল গত ষষ্ঠ অধ্যায়, 6th চ্যাপ্টার। সেটার হেডিং বা শিরোনাম কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা। এটা হচ্ছে বইটার নামের ফার্স্ট হাফের সাথে হাউ টু অ্যাপ্রোচ এটার সাথে সম্পৃক্ত। আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে 7ম অধ্যায়। গতদিন ওই ষষ্ঠ অধ্যায় শেষ করছি আমরা। 7ম অধ্যায় হচ্ছে সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা। এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য নেম, ওই বইয়ের যে নামের সেকেন্ড পার্ট যেটা বা টাইটেলের, সেটা হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন কোরআনের সাথে সম্পৃক্ত হচ্ছে আজকের চ্যাপ্টারটা যেটা আমরা শুরু করব। একটু করে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম গতদিন। সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, এখানে উসুল তাফসির বা অন্যান্য জিনিসগুলো আসবে, আরো এর সাথে ঈশের সম্পৃক্ত জিনিসগুলো আসবে, নানা রকম আসবে। তো আমরা একটু করে পড়ছিলাম, শুরু করে গেছিলাম গতদিন যে কোরআন তো সংরক্ষিত হয়ে আসতেছে ঈশের সময় থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই পর্যন্ত। কিন্তু এই সংরক্ষিত হওয়া বা যে পড়া হচ্ছে এটা এনাফ না, শুধু পড়াটা এনাফ না। বা এক কপি কোরআন হাতে নিয়ে, অথবা যিনি আরবি জানেন অথবা আরবি না জানেন, একটা ট্রান্সলেশন হাতে নিয়ে পড়া, শুধু পড়াটা এনাফ না। শুদ্ধভাবে ব্যাখ্যা করার একটা ব্যাপার আছে, শুদ্ধভাবে ব্যাখ্যা করতে হবে। মানে আপনি শুধু পড়াটা, রিডিং পড়ে গেলেন সেটা, বা কোন একটা ট্রান্সলেশন পড়লেন, সেটা পর্যাপ্ত না। সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত হইতে চাইলে শুদ্ধভাবে কোরআন যেমন পড়তে হবে তেমনি শুদ্ধভাবে ব্যাখ্যা করতে হবে এবং বুঝতে হবে। বোঝার মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বলি, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং সেই বুঝতে গিয়ে আমরা দেখছি, আমরা পড়ে আসছি আগে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বা কর্তৃত্ব গুরুত্ব যে সিরিজটা আমরা পড়ছি আগে, সেখানে আমরা দেখছি যে বড় বড় সাহাবীরা ভুল করতেন কোরআনকে বুঝতে, বা কোরআনের একটা আয়াতকে সঠিকভাবে বুঝতে ভুল করতেন। আল্লাহ রাসূল তাদেরকে শুধরাই দিচ্ছেন, অথবা তারা হয়তো আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন কোন একটা ব্যাপার, যখন আল্লাহ রাসূল বলছেন না এটা এরকম হবে না এরকম হবে। তো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বা সেটা একটা খুব প্রয়োজনীয় ব্যাপার। সেই জন্য কি দরকার, উসুল তাফসির যেটা শুদ্ধ তাফসিরের মূল নীতি, যেটা তাফসিরের কিছু মূলনীতি আছে, মূলনীতি এবং পদ্ধতি আছে। উসুল কথাটা মানে হচ্ছে মূলনীতি, এবং পদ্ধতি হিসাবে উসুল কথাটা বলতে পারি আমরা, যদিও উসুলের ফার্স্ট মিনিং হচ্ছে যে মূলনীতি। যদি তাফসিরের শুদ্ধ মূলনীতি ও পদ্ধতি প্রয়োগ কেউ যদি না করেন, তাহলে এমন হওয়াটা খুব সম্ভাব্য যে কোরআন তাকে একটা কথা বলবে এবং কোন একটা পথ নির্দেশনা দিবে, অথচ পাঠক তা থেকে সম্পূর্ণ বিপরীত একটা ধারণা পাবেন। হ্যাঁ, যেটা বললাম যে সম্পূর্ণ বিপরীত ধারণা, উনি যেটা মনে করবেন সেটা না, যদি উনি তাফসীরের মেথোডোলজি ফলো না করেন। যেমন আমি কয়েকবারই আপনাদের সাথে আলাপে বলছি যে সূরা মায়দার 15-16 নম্বর আয়াত, ওইদিকে যে রাসূলের সাথে লাইট আসছে, বা আল্লাহ লাইট পাঠাইছেন, নূর পাঠাইছেন, এই কথার যারা বিদাতি তারা এটাকে ইন্টারপ্রেট করেন, অথবা তারা প্রি-সাপোজড বা মানে আগের থেকে প্রি-অ্যাজিউম নোশন নিয়ে যান যে আল্লাহ রাসূল নূরের তৈরি, এবং তারা ওই আয়াতটা পড়ে বলেন দেখেন এখানে লেখা আছে যে আল্লাহ রাসূল নূরের তৈরি, কিন্তু আসলে সেটা বলা হয় না। এই জন্যই উসুল তাফসির বা তাফসির কিভাবে করবেন বা বুঝবেন কিভাবে, সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করার ব্যাপার আছে এবং ডিটেইলস বোঝার ব্যাপার আছে। এই একই কথা, এরকম অনেক আয়াতের কথা আমরা আগে বলছি। যেমন ধরেন আল্লাহর পথে বের হওয়া বলতে ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে, বা সেটা কি আজকে আমরা যেটা বুঝি সেটা বোঝানো হয়েছে, নাকি একটা ডিফারেন্ট বুঝছিল, সাহাবীরা কি বুঝছেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে একটা প্রথম যে সাবহেডিংটা, সেটা হচ্ছে জ্ঞানের উপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা। নিশ্চিত এবং গভীর জ্ঞানের উপর ভিত্তি করে কোরআনকে ব্যাখ্যা করতে হবে। আমার এটা মনে হইতেছে, আমি এটা গতদিন বলছি একটু করে, তারপর আবার বলতেছি যে দুইটা এক্সট্রিম অবস্থান আছে এটা নিয়ে। একটা অবস্থান হচ্ছে মডার্নিস্টদের বা রিফর্মিস্টদের, কিছু কিছু রিফর্মিস্ট বা মডার্নিস্টদের অবস্থান, যেটা যখন তারা বলবেন যে আরে কোরআন নিয়ে বসত, সবকিছু সলিউশন ওখানেই পাওয়া।
তো আমি একজন লেম্যান, আমি কোরআন নিয়ে বসলাম, কোরআন ট্রান্সলেশন নিয়ে বসলাম, হয়তো আমি আরবিক জানি বা জানি না। তারপরে আমি মনে করতে একটা জায়গায় পড়লাম, পড়ে বললাম যে আমার মনে হচ্ছে আল্লাহ এখানে এরকম বলছে। এটা খুবই ডেঞ্জারাস একটা টেন্ডেন্সি। আরেকটা এক্সট্রিমে যেটা আছে যে কোরআন পড়লে গোমরা হয়ে যাবে, এটা কিন্তু মুসলমানরাই বলে, মানে প্র্যাকটিসিং মুসলিমরা বলে যে সবার জন্য না, এটা পড়লে গোমরা হয়ে যাবে, অর্থ পড়ার দরকার নেই, শুধু তেলাওয়াত করো, শুধু হিফজ করো। সেটা আরেকটা এক্সট্রিম। তো রিয়েলিটি এর মাঝখানে আর কি, আমাদের মতো লেমেনদের জন্য রিয়েলিটি মাঝখানে, যে আমরা কোরআন পড়বো, বোঝার চেষ্টা করব, ভালো তাফসীর পড়বো, গাইডেড পড়াশোনা করব, নিজেরা কিছু থেকে রুলিং বের করবো না বা অ্যাজিউম করে নিব না যে ও আল্লাহ এখানে এরকম বলছেন, তো আমার তো এটা, আমি তো এটা করতেই পারি, বা এরকম এরকম এটা ঠিকই আছে। আপনাদেরকে একটা গল্প কখনো বলছি কিনা যায় না, আমার সে ভাগনা হয়, সে আমেরিকাতে একটা বিয়ে করছিল, তার একসময় আমেরিকাতে ছিলেন আর কি। তো যাই হোক, সেখানে তার বাবা তাকে আমেরিকান এক মেয়ের সাথে, বাংলাদেশি আমেরিকান এক মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন, উইথ এই যে সে হয়তো সেখানকার স্থায়ী বাসিন্দা হবে বা ই হবে। তো বিয়েটা কাজ করে নাই, সে দেশে আসছে বা দেশে চলে আসছে ছেলেটা, বা তার ফ্যামিলি চলে আসছে দেশে। তো এই বউকে ঝুলাই রাখার কোনো মানে হয় না, সে বউকে ডিভোর্স দিবে। তো আমি শুনলাম যে একদিন ওই আমার কাজিনের বোন, মানে আরেকটা কাজিন বলতেছে যে ও তো ইন্টারনেট খুলে বসছে বউ কিভাবে ডিভোর্স হয় এটা খোঁজার জন্য, বউকে কিভাবে ডিভোর্স দিতে হয়, সরি, এটা খোঁজার জন্য। এইটা হচ্ছে আর কি, মানে যেটা এই প্রথম টাইপের যেটা বললাম, যে আমি তো খুলে বসলে আমি আই ক্যান ডেরাইভ রুলিংস, বা আমি তো এটা বুঝতে পারবো, এই জিনিসটা আর কি খুবই ভয়ঙ্কর। আবার উল্টাটা ভয়ঙ্কর, যে আপনি কোরআন তো পড়ার জন্য এবং কোরআন তো বোঝার জন্য এবং জীবনে অ্যাপ্লাই করার জন্য আল্লাহ পাঠাইছেন, সেটা যদি আপনি নাই পড়েন তাহলে কি করে হবে। তো আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন একটা জনপ্রিয় প্রবণতা দেখা যায় যে প্রায় প্রত্যেক ও সকল মুসলিমই তার হৃদয় দিয়ে কোরআন ব্যাখ্যা করতে পারে। এইটাও ওই যে বললাম প্রথম প্রথম শ্রেণীর যে ট্রেন্ডটা আর কি, সেটার ভিতরে এটা আসে, হৃদয় দিয়ে কোরআন ব্যাখ্যা করতে পারে। হৃদয়ের ব্যাপার আছে, কিন্তু হৃদয় দিয়ে ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করতে হবে জ্ঞানের ভিত্তিতে। হৃদয়ের ব্যাপারটা আসছে যে এটার যে ইম্প্যাক্ট আপনার উপর হবে, সেখানে হৃদয় প্লে করবে একটা রোল আপনার উপর। আপনি যত বিশ্বাসী, আপনার ইমান যত শক্ত হবে, তত আপনার উপর ইম্প্যাক্ট বা এফেক্ট বেশি হবে। আপনি সুশিক্ষিত হইতে পারেন, আপনি সাথে সাথে একটা জিনিসকে তওবা করবেন, বা সাথে সাথে একটা জিনিস জীবনে অ্যাডপ্ট করতে পারেন, সেটা সেটা হইতে পারে। কিন্তু ব্যাখ্যা তো অনুভব দিয়ে করা যাবে না, ব্যাখ্যা অনুভব দিয়ে করার কোনো উপায় নেই, ব্যাখ্যা করতে হবে জ্ঞানের ভিত্তিতে। তো তারপরে বলতেছেন এই ধরনের প্রচেষ্টার ফলাফল মারাত্মক হতে পারে। এই প্রবণতা, যেটা চিন্তা ভাবনা, অথবা মানে মানে এই ধরনের চিন্তা ভাবনা, যে আমি তো হৃদয় দিয়ে অনুভব করতে পারি, আমি এই করতে পারি। আপনাকে একটা গল্প বলছি, গতদিন বলছি, আগেও বলছি বোধহয়, যে আমার খুব, উনি মারা গেছেন, উনি আরবি জানতেন। তো সূরা নূরের ওই খুব মুতাশাবি একটা আয়াত, ওইটা যে লাইট আপন লাইট, যে লাইট ভার্স যেটাকে বলে, ওইটা পরে বলতেছেন যে আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন। আমার নজবিল্লাহ, আপনি কি বলেন এটা? আপনার মনে হয় আল্লাহ এরকম বলছেন, এটা কোনো দলিল না। আর এটা অনেক অনেক কমপ্লিকেটেড একটা আয়াত, বা অনেক ইসের আয়াত, মানে অনেক সাবধানে পড়ার একটা আয়াত। যাই হোক, তো বলতেছেন যে যদি আসলে এই প্রবণতা সত্যি হতো, তাহলে একজন রাসূলের কাছে এবং একজন রাসূলের মাধ্যমে এই কিতাব নাজিলের কোনো প্রয়োজন ছিল না। ট্রু, যদি আমরা সবাই কোরআন বুঝতাম বা পড়লেই বুঝতাম, হৃদয় দিয়ে অনুভব করলেই হয়তো সমস্ত রুলিং ডেরাইভ করতে পারতাম, রাসূলের কি দরকার ছিল 23 বছর ধরে একটু 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 করে মানুষকে দেখায় দিয়ে, অ্যাপ্লাই করে দেখায় দিয়ে, এক্সপ্লেন করে দেখায় দিয়ে, শিক্ষা দিয়ে, এর দরকার ছিল না কোনো। এবং এই আস্তে আস্তে যে নাজিল হওয়া, মানে একবারে নাজিল না হয়, সেটার অনেক উইজডম আছে, এগুলোর কিছুই দরকার ছিল না। একটা ওই যে আকাশ থেকে একটা কোরআনের মুসাফ যদি চলে আসতো, তাহলে আমরা সবাই ওটা কপি করে নিয়ে আমরা নিজেরাই সবকিছু করতে পারতাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কিন্তু মনে রাখার মতো একটা পয়েন্ট, যে রাসূলের প্রয়োজনই হয়েছে যে আমাদের মনের মাধুরী, হৃদয়ের আবেগ, এগুলো দিয়ে আমরা কোরআন বুঝবো না, বুঝতে চেষ্টা করব না, বা করলেও সেটা হবে না, করলেও সেটা ঠিক হবে না। সেই জন্য একজন রাসূলের দরকার ছিল, যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ইসে আমাদেরকে দেখায় দেওয়া, যে এরকম হলে এরকম, এরকম না হলে এরকম। এবং যেটা বললাম যে সাহাবীদের ভিতরে কত কনফিউশন, আমি বলছি না যে কত জিনিসটা কনফিউশন, সেই মদ খাওয়ার আয়াত নিয়ে কনফিউশন ছিল, সেই ভোরে কখন সেহরি খাওয়া বন্ধ করবেন সেটা নিয়ে কনফিউশন ছিল, তারপরে সেই মানে বড় জুলুম, যে শিরক, সেটা নিয়ে কনফিউশন ছিল। সব ক্লিয়ার করছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন ক্লিয়ার, বিকজ উনি হচ্ছেন দ্য ভেসেল যেখানে কোরআন নাজিল হয়েছে। উনি কোরআনকে সবচেয়ে ভালো জানতেন এবং বুঝতেন, এবং ওনাকে জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, এবং কোরআন এক্সপ্লেন করার জ্ঞান দেওয়া হয়েছে। আমরা পড়বো, এগুলো আয়াতগুলো আসবে সব। প্রথমে আসতেছে সূরা নাহলের 44 নম্বর আয়াত, আর তোমার কাছে বাণী পাঠিয়েছি যাতে তুমি মানুষের কাছে তাদের জন্য কি নাজিল হয়েছে তা ব্যাখ্যা করতে পারো, এবং তারা যেন তা নিয়ে ভাবতে পারে।
এখানে আমরা দুই ধরনের ওয়াহির কথা বুঝতেছি। এক ধরনের ওয়াহি দিয়ে আল্লাহ রাসূলকে শিখাই দিয়েছেন যে আরেক ধরনের ওয়াহিকে কি করে ব্যাখ্যা করতে হবে। এটা কিন্তু এই যে সুন্নাহ যে অলসো ওয়াহি, এবং আল্লাহ যে সুন্নাহ সংরক্ষণ করবেন সেটার একটা দলিল। কিন্তু আমরা পড়ে আসছি এগুলো, সুন্নাহর কর্তৃত্ব গুরুত্বতে পড়ে আসছি। আপনাদের যদি মনে থাকে আমরা পড়ে আসছি যে এইটা একটা বড় দলিল, কিন্তু যে সুন্নাহ যে ওয়াহি এবং সুন্নাহ যে আল্লাহ সংরক্ষণ করবেন, এবং জিকির বলতে যে সুন্নাহকে ইনক্লুড করা হয়েছে তার একটা দলিল এই সূরা নাহলের এই আয়াতটা, 44 নম্বর আয়াত। এটা আমরা পড়ে আসছি। এবং ওই দিন জাস্ট মানে কাকতালীয় ভাবে আমি শান্তিনগর মসজিদে গত শুক্রবারে আমার হালাকা ছিল, ওইখানে এই ওই সুন্নাহর কর্তৃত্ব গুরুত্বের এই অংশটাই পড়তেছিলাম ওই দিন, এবং এটা পড়তে গিয়ে এই কথাগুলো বলছি, এই জন্য আরো তরতাজা আর কি আমার কাছে এই আয়াতটা, সূরা নাহলের 44 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে কুরতুবির কথা বলতেছেন। কুরতুবির কথা বলতেছেন। কুরতুবি সম্বন্ধে আপনারা জানেন যে ইবনে কাসির তাবারির পরে কুরতুবি তাফসিরের নামটা আসে আর কি, ক্লাসিক্যাল তাফসির বললে। তো উনি স্প্যানিশ স্কলার ছিলেন, স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন। উনি বলতেছেন যারা নিজেদের হৃদয়ের অনুভূতি দিয়ে অথবা জ্ঞান ছাড়া কোরআনের ব্যাখ্যা দেন অথবা সাধারণভাবে দ্বীন সম্বন্ধে কথাবার্তা বলেন, তাদের ব্যাপারে কুরতুবি খুব কঠোর সমালোচনা করছেন তাদের ব্যাপারে। তো এখানে একটা আয়াত কোট করতেছেন, সূরা আল আনাম 93 নম্বর আয়াত। তারপরে কুরতুবির কথাটা কোট করবেন না, মানে উদ্ধৃতিটা দিবেন আর কি এক্স্যাক্টলি। তো সেই আয়াতটা হচ্ছে এরকম যে তার চেয়ে বড় জালিম আর কে, আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার কাছে ওয়াহি আসে যদিও তার কাছে কিছুই নাজিল হয় না, অথবা যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তার অনুরূপ নাজিল করব। তুমি দেখতে পেতে জালিমগণ যখন মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো, তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে ও তার নিদর্শন সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করতে, সেজন্য আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে। সূরা আল আনাম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত। এইখানে আয়েশা কুরতুবি বলতেছেন, কুরতুবির ইটা এখান থেকে দেওয়া হবে, মানে উদ্ধৃতিটা এখন দিবেন ওনারা। বলতেছেন এবং এই একই পর্যায়ভুক্ত, কোন পর্যায়ভুক্ত ব্র্যাকেটে বলতেছেন, যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আবিষ্কার করেন তাদের পর্যায়ভুক্ত যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আবিষ্কার করেন বা মিথ্যা কথা বলেন তাদের পর্যায়ভুক্ত হচ্ছেন তারাও যারা ফিক ও সুন্নাহ এবং তাদের পূর্বপুরুষরা যা অনুসরণ করেছিলেন তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ফিক এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পূর্বপুরুষরা যা অনুসরণ করে, পূর্বপুরুষ বলতে আমাদের পূর্বপুরুষরা, সালাফরা। এখানে পূর্বপুরুষ বলতে বোঝানো হচ্ছে আমাদের মুরব্বী যারা, সালাফ যারা, মূলত প্রথম 3 জেনারেশন, তারা যা ফলো করতেছিলেন সেখান থেকে মুখ ফিরে নেয় এবং বলে আমার চিন্তায় এবং আমার মনে এটা আসে। অনেক মানুষ আছে কিন্তু এখন বলে, বেশি মডার্নিস্ট, কোরআনিয়ন, রিফর্মিস্ট যারা, তারা বলেন, অনেক আছেন বলে। অথবা আমার মন আমাকে বলে যে, এই যে একটু আগে যে ভাইয়ের কথা বললাম, উনি বলতেছেন আমার মনে হয়, খুবই ডেঞ্জারাস একটা কথা, আমার মনে হয় দিয়ে কোরআন এক্সপ্লেন করা যাবে না। হ্যাঁ, যখন আপনি সব ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করেন, করার পরেও আপনার একটা তফসিরকে দুইজন দুই রকম বুঝতে পারেন, হয়তো বুঝতে পারেন কখনো কখনো, মানে একটা কোরআনের ব্যাখ্যাকে বা একটা কোরআনের তফসিরকে দুইজন দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারেন, সেরকম পসিবিলিটি আছে। তো তখন সেগুলা কিন্তু একটা ইউজুয়ালি একটা আরেকটার বিপরীত হয় না, কন্ট্রারি হয় না বা কন্ট্রাডিক্টরি হয় না। যেটা হয় যে কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি হয়। দেখা গেল এইটা একটা মিনিং, ওইটাও একটা মিনিং, সেরকম হয় আর কি সাধারণ। আচ্ছা, ওনার উদ্ধৃতি শেষ হয় নাই। তারা তাদের অন্তরে যা উদিত হয় সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় আর তাদের মনের চিন্তা ভাবনাগুলো তাদের পরিচালনা করে। তারা দাবি করে যে তাদের অন্তঃসমূহে পরিচ্ছন্নতার বলে, মানে তারা আমাদের অন্তঃফুলের মতো পবিত্র আর কি, আমাদের চরিত্র আমাদের অন্তঃফুলের মতো পবিত্র, পরিচ্ছন্ন অন্তর, খোলা মন আমাদের পরিচ্ছন্নতার বলে, অর্থাৎ তাদের অন্তঃসমূহে ক্লেদ ও ছলনামুক্ত বলেই এটা এমনটা সম্ভব। মানে আমাদের মানে ক্লিন আমাদের অন্তরটা, সেই জন্য আমরা যেটা ফিল করবো সেটাই ঠিক বা এটাই ঠিক। নাউজুবিল্লাহ। তারা এও দাবি করে যে আল্লাহত্বের জ্ঞান, মানে আল্লাহর যে জাত বা আল্লাহর যে গডনেস, যেটা যদি আমরা বলি ইলাহ হিসাবে আল্লাহর যেই, এবং রুবুবিয়তের বাস্তবতাও তাদের কাছে স্পষ্ট, এগুলো তাদের কাছে স্পষ্ট। আর তারা সাধারণ বিধিনিষেধের ও নির্দিষ্ট বিষয়সমূহের ফতোয়াও জানেন এবং তাদের সাধারণ শরিয়া বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই। আমরা মনে আছে আমরা যখন প্রথম হালাকা শুরু করি, আমি যখন প্রথম হালাকা করতে শুরু করি ঢাকা শহরে, তো
তার এক দুই বছর ভিতরে আর কি আমাদের মুখ্য ইসলামপন্থী দলের এক অনুসারী এক ভাই আসতো, সাংবাদিক সে। তো সে কয়েকদিন এসে আমাদের এখানে আসা বন্ধ করে দিচ্ছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো খুব উৎসাহ নিয়ে আসলেন, তো বন্ধ করে দিলেন কেন? বলে এই হালাকায় এসে কি হবে, এখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কোন কোন প্রশ্নের ব্যাপারে বক্তারা বলেন যে ঠিক আছে, এটা পরে দেখে জানাবো বা পরে আমরা জেনে জানাবো। তার মানে উনি এক্সপেক্ট করেন যে কোনো প্রশ্ন, যে মানে একজন বক্তা যে অথবা একজন যে মানে যে হালাকা কন্ডাক্ট করতেছে তার সকল প্রশ্ন জানতে হবে, সকল প্রশ্নের উত্তর জানতে হবে। শয়তান ছাড়া কি কেউ প্রিটেন্ড করবে যে সে সকল প্রশ্নের উত্তর জানে? শয়তান ছাড়া করবে? আমাদের যে স্কলারদের সাথে আমরা বসি পিএইচডি করা মদিনার, তারাও তো সবসময় সকল প্রশ্নের উত্তর দেন না। বুঝে আচ্ছা, এটা দেখে দেখে বলবো বা এটা ভেরিফাই করে বলবো। হ্যাঁ, হয়তো আমাদের মতো লেমেনদের সব প্রশ্নের উত্তরই প্রায় দিতে পারেন তারা, তারপরে তারা অনেক সময় একটা দলিল দেখতে চান বা একটা জিনিস সম্বন্ধে পড়ে আসতে চান বা বলেন যে এটা আগামী দিন আমি এটার উত্তর দিব। অনেকদিন হয়েছে এই সব কজন যাদের সাথে আমরা বসি সবার বেলায় হয়েছে। ঠিক আছে, এটা আমি নেক্সট দিন, আমি শিওর না, আমি নেক্সট দিন দেখে আসবো। যাই হোক, আর তারা সাধারণ বিধিনিষেধের ও নির্দিষ্ট বিষয়সমূহের ফতোয়াও জানেন এবং তাদের সাধারণ শরিয়া বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই। শরিয়ার যে বিধিনিষেধ সেগুলোর কোনো প্রয়োজন নেই, তারা সবকিছুই জানেন এমনিতেই। আর তারা বলেন এই শরিয়া বিধিনিষেধগুলো সাধারণ এবং এগুলো কেবল নির্বোধ নির্বোধ সাধারণ লোকদের জন্যই প্রযোজ্য। অর্থাৎ শরিয়া অনুসরণ করে, শরিয়ার উসুল, শরিয়ার ডুজ এন্ড ডোনটস অনুসরণ করে কোনো একটা কিছু বুঝতে হবে, সেটার ফ্রেমওয়ার্কের ভিতরে বুঝতে হবে, এটা তারা অস্বীকার করেন। বরং তারা বলেন এগুলো লেমেনদের জন্য, এটা আমাদের জন্য না, নির্বোধদের জন্য। কিন্তু আল্লাহর নিবেদিত বান্দাদের ও সম্ভ্রান্তদের এই ধরনের বিধিনিষেধের ও বিষয়াবলীর কোনো প্রয়োজন নেই, মানে এটা তারা বলে থাকেন। এইটাই ইবন সিনা বলছিলেন আরেকটু আগায় গিয়া, যে আল্লাহ যে জন্য তাকে তাকফির করা হয়, মানে করতেন আর কি, ইমাম গাজ্জালি বা ওই ধরনের বড় বড় মানুষজন ইবন সিনাকে তাকফির করতেন, তাকে অমুসলিম ঘোষণা করতেন বা অমুসলিম বলে ফতোয়া দিচ্ছেন। তার কারণ হচ্ছে উনি বলছিলেন যে এই যে জান্নাত জাহান্নামের যে ভয়গুলো আল্লাহ, জান্নাতের যে রিওয়ার্ডের সুসংবাদ এবং জাহান্নামের যে ভয় দেখাইছেন আল্লাহ, এগুলো হচ্ছে নির্বোধ বা গণসাধারণের জন্য, এগুলো সবার জন্য না। মানে গণসাধারণকে ভয় বা একটা লোভ না দেখাইলে বা ভয় না দেখাইলে তারা সৎ কাজ করবে না এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে না, এই জন্যই করা হয়েছে, এগুলো দেখানো হয়েছে, আল্লাহ দেখাইছেন। বাট যারা জ্ঞানী তাদের বেলায় এটা প্রযোজ্য না। এবং ফিজিক্যাল রিজারেকশন উনি বিশ্বাস করতেন না, যে ফিজিক্যালি যে মানুষ পুনরুত্থিত হবে, চামড়া জ্বলবে, যে সমস্ত বর্ণনাগুলো আমরা পাই জাহান নামে কি হবে না হবে, এগুলা আসলে জাস্ট মানে মানে ধমকি দেওয়ার জন্যই করা হয়েছে। অ্যাকচুয়ালি মানুষের যে শাস্তি হবে অথবা যে রিওয়ার্ড হবে সেটা আত্মিক হবে, অর্থাৎ শুধু মানে অন্তরের উপর বা আত্মার উপরে হবে, সেটা ফিজিক্যাল কিছু হবে না, নজবিল্লাহ। এটা মানে এটারই আরেকটু, যেটা আমরা পড়লাম মাত্র তারই আরেকটু অ্যাডভান্স ফর্ম হচ্ছে ওইটা, ইবন সিনা বা এই ধরনের আরো কেউ কেউ মনে করতেন আর। যাই হোক, এরপরে এখানে উদ্ধৃতি শেষ, ওনার এক্সাক্ট কথাগুলো শেষ। পরবর্তীতে আল কুর্তুবী এই ধরনের মানুষজন যারা সোজাসুজি বলে যে নিজের অন্তরকে জিজ্ঞেস করো, বাসের পিছে লেখা দেখবেন মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। দেখছেন না এটা? দেখছেন ঢাকা শহরে বাসের পিছনে অনেক বাণী লেখা থাকে, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, সালাত কায়েম করুন, এটা না ওটা না। বাসগুলো সবচেয়ে সবচেয়ে মানে আনরুলি কাজ করে ঢাকা শহরে, কিন্তু পিছনে খুব বড় বড় কথা লেখা থাকে। তার ভিতরে এটাও থাকে যে বিবেকই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আদালত। এই ধরনের কথা, নিজের অন্তরকে জিজ্ঞেস করো, এরকম যারা বলে তাদের ব্যাপারে কুর্তুবী বলতেছেন তাদের জিন্দিকের সাথে তুলনা করেছেন। জিন্দিক আমরা আপনাদেরকে বলছিলাম, যেসব মানুষ ছদ্মবেশে ইসলামে প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য। এবং জিন্দিকের আমরা জিন্দিক শব্দটা কোথায় ইউজ করে আসছি, আমরা সুন্নার কর্তৃত্ব মর্যাদাতে যারা সুন্নাকে অস্বীকার করে অলটুগেদার, অর্থাৎ কোরআনিয়ন বা ওই ধরনের কোরআন অনলি যারা, তাদেরকে স্কলাররা যুগে যুগে স্কলাররা জিন্দিক মনে করছে, যে তারা অ্যাকচুয়ালি ভিতর থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ছদ্মবেশে মুসলিম ভাব দেখায় আর কি। আচ্ছা, তাদের অনুতাপ করার আহ্বান জানানোর কোনো প্রয়োজন নেই, বরং তাদের সোজাসুজি মুরতাদ হিসেবে হত্যা করা উচিত। কুর্তুবীর কথা এটা, যে তাদেরকে অনুতাপ করা, ফিরে আসো বা করার কোনো দরকার নেই। সাধারণত তো ফিরে মানুষ তো মানুষকে সরাসরি পতিত মনে করে না বা ইসলামের বাইরে চলে গেছে এটা মনে করে না, বা করা উচিত না, আপনার আমার মতো মানুষের জন্য করা উচিত না। তো তখন সেই ব্যাপারগুলো আপনার করা উচিত না। কিন্তু উনি বলতেছেন যে এদের ব্যাপারে কোনো ওই ইসের প্রয়োজন নাই, আহ্বান জানানোর কোনো প্রয়োজন নাই, এদেরকে সরাসরি হত্যা করা উচিত মুরতাদ হিসাবে। যাই হোক, এটা ওনার ফিক, ওনার কথা, আমি এটা বিরোধিতা করতেছি না অথবা আমি এন্ডোর্সও করতেছি না।
জেনারেল প্রিন্সিপাল হচ্ছে আমাদের এটা কাজ না, এটা স্কলারদের কাজ, কাজীদের কাজ, কে মোরতাদ কে না, কে কাফের কে মুশরিক তা ডিসাইড করা বলতে মানে রুলিং দেওয়া। তারপরে এই লেখক ব্র্যাকেটে বলতেছেন, যে লেখক এই বইটা লিখছেন উনি ব্র্যাকেটে বলতেছেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবু তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে কেউ যদি মনে করে যে কেবল তার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা করার অধিকার তার রয়েছে এবং সেসব মিথ্যা ব্যাখ্যা ছড়িয়ে বেড়ায়, তবে তার সাথে জিন্দিকদের সাথে যেরকম আচরণ করা হয় সেরকম আচরণ করতে হবে। জিন্দিকগণ হচ্ছে ইসলামের সেই সব শত্রু যারা গোপনে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে রত বলে জানা যায়। এখানে ব্র্যাকেট শেষ, ওনার মন্তব্যটা দিলেন আর কি, ওইটাই বুঝাইতে চেয়েছেন কুর্তুবী। এরপরে আসতেছে জ্ঞানের উপর ভিত্তি করে ব্যাখ্যা করার কথা বলতেছেন। আল্লাহর তরফ থেকে কোন দিক নির্দেশনা বা অনুপ্রেরণার ফল নাকি যদি কেউ জ্ঞান ছাড়া করে আর কি, সেটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই। কেউ যদি বলে যে আমার এটা মনে হইতেছে বা আমার কাছে মনে হচ্ছে যে এই আয়াতের অর্থ এটা, এইভাবে যদি কথা বলে, তাহলে এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে, আমাদের জন্য এটা নিরূপণ করা যে এটা কি আল্লাহর থেকে আসা কোনো দিক নির্দেশনা বা অনুপ্রেরণা নাকি শয়তানের প্রতারণা। আমরা সেটা করতে পারি না। এই জন্যই ডেফিনিট মেথড ফলো করতে হবে কোরআন এক্সপ্লেন করার ব্যাপারে। আমরা পড়বো সেটা, উসুল তাফসিরে যাবো, আমরা আস্তে আস্তে যাচ্ছি কি যাবো আমরা ওখানে। এরপরে কোট করতেছেন সূরা হজের 52 নম্বর আয়াত, তোমার পূর্বে এমন কোন রাসূল বা নবী পাঠায়নি যার বেলা শয়তান শ্রোতাদের কানে কিছু না কিছু মিথ্যা ঢেলে দেয়নি, কিন্তু আল্লাহ শয়তান যা নিক্ষেপ করে তা হরণ করেন, তারপর আল্লাহ তার ওয়াহী প্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। আচ্ছা, এই আয়াতটা কিন্তু অনেক ব্যাখ্যার ব্যাপার, এই আয়াতটা ইটসেলফ অনেক ব্যাখ্যার ব্যাপার আছে, আপনারা দেখতে পারেন, অনেক স্কলারই ব্যাখ্যা করছেন এটা। তো আমার কাছে মৌলানা মওদুদীর ব্যাখ্যাটা খুব প্লজিবল মনে হয়েছে। এই পার্টিকুলার আয়াতের ব্যাখ্যা আপনারা যদি আপনাদের স্কোপ থাকে তাহলে তাফহিমুল কোরআন থেকে দেখতে পারেন বা অন্যান্য জায়গায় পাবেন, কিন্তু আমার কাছে ওনারটা খুব লাগছে, মানে ডিটেলস অনেক সময় দিচ্ছেন এই আয়াতটা ব্যাখ্যা করতে গিয়ে, কারণ এই আয়াতটা ভুল বোঝার চান্স আছে বা পসিবিলিটি আছে সেই জন্য। তো যাই হোক, মানে আমাদের বোধগুলা আমরা যখন কোরআন পড়বো, এই জন্য আল্লাহ যে কোনো পাঠককে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে বলছেন। সূরা নাহলের 98 নম্বর আয়াত সম্ভবত, অথবা 99 নম্বর, না 98 সম্ভবত, সেখানে কোরআন পড়ার সময় মানে শয়তানের থেকে আশ্রয় নিতে বলছেন। এই জন্য কোরআনের একটা আয়াত যখন স্কলাররা বা কারীরা পড়েন, বিচ্ছিন্নভাবে পড়েন, তখন তারা কিন্তু বিসমিল্লাহ বলেন না, তারা কিন্তু আউযুবিল্লাহটা অবশ্যই বলেন বিচ্ছিন্নভাবে যখন পড়েন, তেলাওয়াত করেন মাঝখান থেকে 22 থেকে। আর কোন সূরা যদি শুরু থেকে করেন তখন তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে, যেহেতু সেটা থাকে প্রত্যেকটা সূরা তওবা ছাড়া সকল সূরার শুরুতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, সেই জন্য তারা সেটা পড়ে তারপরে তেলাওয়াতটা করেন। কিন্তু আউযুবিল্লাহ কিন্তু অবশ্যই পড়েন যদি শুরু করেন কখনো, মানে একটা শুরু করলেন পড়তে তখন। আর যদি মানে কোরআন পড়তেছেন, একটা আয়াত পড়লেন, কথা বলতেছেন, আবার একটা আয়াত পড়ে, তখন আর সেটা বললেন না, কিন্তু যখন স্টার্ট করেন তখন এটা করেন আর। যাই হোক, কোন নির্দিষ্ট পদ্ধতি অথবা স্পষ্ট কোন সুষ্ঠু নীতিমালা ছাড়াই কেউ কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে তার অন্তরে কোরআনের যে ব্যাখ্যা আসছে তা তিনটি সূত্রের কোনটির কাছ থেকে আসছে। আল্লাহর কাছ থেকে আসতেছে, শয়তানের কাছ থেকে আসতেছে, না নিজের হাওয়ার থেকে আসতেছে। এটা একমাত্র নিশ্চিত হতে পারবেন যদি উনি সঠিক পদ্ধতি ফলো করে থাকেন। এটা হচ্ছে মোদ্দা কথা। সুতরাং আমার ইচ্ছা, আমার মনে হচ্ছে, আমার আই থিঙ্ক, উই থিঙ্ক, এই মার্কা জিনিস না। হ্যাঁ, না হলে 98 নম্বর ঠিকই আছে। আমার 98 মনে হইতেছিল, তারপরে আবার একবার মনে হইতেছিল যে 99 নাকি না 98। যাই হোক, তো এরপরে এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে যদি হাওয়া, যেটাকে বলি আমরা, হাওয়া মানে কি কামনা বাসনা, নিজের ইনক্লাইনেশন, যেটা বললাম সূরা মায়েদার 15 নম্বর আয়াত, অথবা আরো যেগুলো বলছি আগে, যে আপনার একটা ইনক্লাইনেশন যদি থাকে, হাওয়া যেটা আপনি এটা শুনতে পছন্দ করেন, এটা আপনি আগে ডিসাইড করছেন এটাই ঠিক, অথবা আপনার প্রফেশনের সাথে, অথবা আপনার বংশ পরম্পরায় আপনার পীরের গোষ্ঠীর মানুষ, সুতরাং আপনার ওইটাই আপনি বলে আসছেন, ওইটাই আপনি বিশ্বাস করেন, ওইটাই আপনি পছন্দ করেন, ওইটাই আপনার প্রবণতা, তাহলে আপনি ওইভাবে ব্যাখ্যা করবেন আর। তো এই জন্য বলতেছেন যে এটা শয়তানের তরফ থেকে নাকি আমরা বুঝবো না, বোঝার উপায় নেই যে এটা নিছক তার আত্মা বা নফসের বাসনা উদ্ভূত, হাওয়ার থেকে উদ্ভূত নাকি শয়তানের থেকে আসতে, এটা বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, যাই হোক, এরপরে এখানে এসে একটু হাওয়া কথাটা একটু দিয়েছেন। হাওয়া শব্দটি কোরআনের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ভালোবাসা, আসক্তি ইত্যাদি অর্থ প্রকাশ করে। ইনক্লাইনেশন বললাম আমরা, এক কামনা বাসনা সবই বলতে পারি, আপনার যেটা শুনতে ইচ্ছা করতেছে, আপনার
বুঝতে ইচ্ছা করতেছে সেটা, বা আপনি যেটা বলে আসছেন সবসময়, বা যেটা বললে আপনার সুবিধা সেটা, ইত্যাদি। যারা নিজের অন্তরের অনুভূতি অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করেন এবং তাফসীরের নিশ্চিত সূত্রের বিরোধিতা করেন, তারা কেবল নিজেদের প্রবৃত্তি অথবা শয়তানের অনুসরণ ছাড়া আর কিছুই করছেন না। এই ব্যাপারটা খুবই বিপজ্জনক, খুব বিপজ্জনক একটা ব্যাপার। এবং এই প্রবৃত্তির অনুসরণকারী যারা অনুসরণ করেন তাদের সম্বন্ধে আল্লাহ সূরা কাসাস 28 নম্বর সূরা 50 নম্বর আয়াতে বলতেছেন, অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জানবে যে তারা কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। যারা পিপুল যারা করে তখনও করছে, এখনো করে, এখনো নিজেদের খেয়াল খুশিরই করে। আপনি পরিষ্কার দলিল দেওয়ার পরেও তারা বলবে যে না না, এটা তো আমাদের মাযহাবের নাই, এটা তো আমরা করি না এটা। আচ্ছা, শেষ হয় নাই সূরা কাসাসের 50 নম্বর আয়াতটা। তারপরে বলতেছেন, আল্লাহর পথ নির্দেশনা অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক বিভ্রান্ত আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না, তাদেরকে পথ নির্দেশ করেন না আল্লাহ। এরপরে আরেকটা আয়াত আসতেছে সূরা রুমের 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, বরং সীমা লঙ্ঘনকারীরা অজ্ঞানতা বশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে। এই যে হাওয়া, খেয়াল খুশি, যেটা শুনতে ভাল লাগে। সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে সৎপথে পরিচালিত করবে, আর তাদের কোনো সাহায্যকারী নাই। এই কথাগুলো যে আসতেছে, এই কথাগুলো আসতেছে আপনাদের মনে আছে একটা আয়াত আমি বলছিলাম সূরা নিসার 115 নম্বর আয়াত, যে সবকিছু স্পষ্ট হওয়ার পরেও যারা যাদের বক্রপথ চুজ করে বা পেঁচানোর চেষ্টা করে, অজুহাত দেখানোর চেষ্টা করে, তাদেরকে আল্লাহ সেই পথেই ঘুরান যা তাদের মন চায় সেই পথে, টিল দে এন্ড আপ ইন জাহান্নাম। যেটা শুনে আমার সবসময় পড়লে ভয় লাগে যে আমি কি তাদের একজন কিনা। বা আমি যখন কথা বলি, আমি যদিও খুবই স্ট্রিক্টলি চেষ্টা করি টেক্সটের সাথে লেগে থাকতে, কোনো একটা বই, কোনো একটা দলিল বা কোনো একজন স্কলারের কাজের সাথে লেগে থাকতে, নিজের থেকে কিছু বলার অ্যাভয়েড করি, তারপরে কিন্তু আমার সবসময় ভয় করে ওই আয়াতটা পড়লে। ওই আয়াতের যারা পড়ছেন বা যারা জানেন ওই আয়াত কি বলছে, এখানে অনেকবার আলাপ করছি আমরা, এই মজলিসে অনেকবার আলাপ করছি। সূরা নিসার 115 নম্বর আয়াত, সেটার আলোকে এটা বুঝবেন। এখনকার আয়াতটা যেটা পড়লাম সূরা রুমের 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, বরং সীমালঙ্ঘনকারীরা অজ্ঞানত বশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে। সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, কেন আল্লাহ কি জোর করে পথভ্রষ্ট করেন? না, যখন তারা তাদের হাওয়া করে বক্রপথ সবকিছু স্পষ্ট হওয়ার পরে অন্য কিছু খোঁজে, তখন তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট হইতে দেন, সেই পথেই যাইতে দেন। এটা সূরা নিসার ওই আয়াতে বলা হয়েছে। কে তাকে সৎপথে পরিচালিত করবে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। এরপরে আসতেছে সূরা বাকারা 87 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, তবে কি যখনই কোন রসুল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছেন যা তোমাদের মনঃপূত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কতককে স্বীকার করেছ এবং কতককে হত্যা করেছ। কতককে অস্বীকার করেছ এবং কতককে হত্যা করেছ। রসুলদের কথা বলতেছে, মানে যা মনঃপূত না, মানে মনঃপূত হইলে মানবো, নাহলে মানবো না। মনঃপূত না হইলেই অহংকার করতে আগের কথা, মেনলি জুজের কথা বলা হয়েছে এখানে সম্ভবত। আর কতককে অস্বীকার করেছে এবং কতককে হত্যা করেছে, জুদের কথাই বলা হয়েছে as far as I remember। আচ্ছা, আংশিক কোট করছেন, পুরা করেন নাই, সূরা বাকারার 87 নম্বর আয়াত। এরপরে কোট করতেছেন সূরা ফুরকানের 43 নম্বর আয়াত। এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত। এই দুইটা আয়াত মনে রাখবেন, যেটাকে ওই যে নিজের কামনা বাসনাকে ইলাহ হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে। এটা আমরা প্রায়শই বলি যে আমাদের অনেকের কিন্তু নিজের কামনা বাসনা ইলাহ, আমাদের লাইফস্টাইল আমাদের ইলাহ অনেক সময়, বা আমাদের রব। আমরা লাইফস্টাইল ত্যাগ করতে পারি না আল্লাহর জন্য, বরং আল্লাহর বিধিবিধানকে টেইলর করি লাইফস্টাইলকে স্যুট করার জন্য। যার যেটা লাইফস্টাইল, কেউ একটু সিনেমা দেখি, কেউ একটু নাটক দেখি, কেউ একটু জিন্সের প্যান্ট পরি, কেউ একটু যা যেটা করি আর কি। যাই হোক, মেয়েদের কথা আমি আর বললাম না, এইসব কথা বলতে সুন্দর লাগে না শুনতে, তো জেনারেল কথা বললাম কিছু। তুমি কি তাকে দেখনি যে তার কামনা বাসনাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে? তবু কি তুমি তার অভিভাবক হবে? সূরা ফুরকানের 43 নম্বর আয়াত। এই একই কথা আবার রিপিট করছেন আল্লাহ এই একই ধরনের কথা সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত। ফুরকান 25 নম্বর সূরা, সেটা 43, আর জাসিয়া 45 নম্বর সূরা, সেটা 23 নম্বর আয়াত। তুমি কি তাকে দেখেছ যে তার খেয়াল খুশিকে নিজ ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। এই দুইটা আয়াতই কিন্তু আপনি রিলেট করতে পারবেন সূরা নিসার ওই 115 নম্বর আয়াতের সাথে। যে ওইখানে যেভাবে বলছেন আল্লাহ, যে স্পষ্ট হওয়ার পরেও যখন তারা অন্য পথ খোঁজে, অন্য দিকে যাইতে চায়, তখন আল্লাহ তাকে সেই পথেই ঘোরান যেখানে সে তার খেয়াল খুশি মতো যেখানে সেই করতে চায়, যে পথটা সে বেছে নেয়, টিল হি এন্ডস আপ ইন জাহান্নাম অর দে এন্ড আপ ইন জাহান্নাম, এরকম আর
আমি যে সারমর্মটা বললাম, মানে এক্সাক্ট ওয়ার্ডিং বলি নাই আমি। আবার পড়ি সূরা জাসিয়ার আয়াতটা, সূরা ফুরকান আয়াতটা ছোট করে দিচ্ছেন, ছোট এটা বড়। তুমি কি তাকে দেখো যে তার খেয়াল খুশিকে নিজ ইলা বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। মোহর মারা মানে হচ্ছে অবরুদ্ধ করে দেওয়া, সেখানে হেদায়েতের বাণী পৌঁছায় না, তাই না? পাপ করতে করতে করতে, খারাপ কাজ করতে করতে মানুষের আর ওখানে পৌঁছায় না। এবং তার চক্ষু আবৃত করে দিয়েছেন এক আবরণ দ্বারা। অতএব আল্লাহর পরে, অর্থাৎ আল্লাহ তার জন্য হেদায়েত বা পথ নির্দেশনা রহিত করার পরে, আল্লাহ যদি সেটা না দেন, তার থেকে যদি বারণ করে রাখেন বা মানে তাকে যদি সেটা থেকে মানে ডিপ্রাইভ করেন, অতএব আল্লাহর পরে কে তাকে পথ দেখাবে? তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সূরা জাসিয়া 45 নম্বর সূরা 23 নম্বর আয়াত। যেহেতু ওই ধরনের ব্যাখ্যা কোনো নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে নয়, যেহেতু সেগুলো প্রমাণ করা যাবে না, সেহেতু সেগুলো কোরআনের পরিভাষায় জন বলা হয়। জন মানে হচ্ছে অনুমান, কনজেকচার, যেটাকে আমরা ইংরেজিতে কনজেকচার বলি, অনুমান বশত কথা বলা বলে, আমার মনে হয়, জাস্ট অনুমান, আর এটাকে জন বলা হয়। আচ্ছা, এখানে জানের অর্থ, আমরা জন আয়াত পড়বো একটু পরে। অনুমান বশত কথা বলা যার কোনো প্রমাণ নাই অথবা কোনো সুদৃঢ় ভিত্তি নাই, যা কেবলই অনুমান উদ্ভূত, সেগুলা কথা। যাই হোক, এইখানে একটা আয়াত আমরা পড়বো যেখানে জন কথাটা ব্যবহার করছেন আল্লাহ, সূরা ইউনূসের 10 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এবং তাদের বেশিরভাগ অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে। স্পষ্ট কথা বলে দিলেন, সত্যের দলিল যেটা, সত্য যেটা, তার পরিবর্তে অনুমান কোনো কাজের ব্যাপার। সুতরাং আমরা অনুমান বশত কথা বলবো না। পরে আমরা দেখবো যে অনুমান, আল্লাহ সম্বন্ধে অনুমান বশত কথা বলাটা, অনুমান বশত কথা বলতে অত্যন্ত গর্হিত একটা অপরাধ। আমরা দেখবো পরে, আসবো সেটা পরে। এখানে ইন্না জন্না শব্দ এই ফর্মে আছে, একখানে আছে ইল্লা জন্না, আর একখানে আছে ইন্নাল জন্না, মানে দুইটা পরপর আর কি আছে, এই ফর্মে কথাগুলো আসছে। এবং তাদের বেশিরভাগ অনুমানের অনুসরণ করে এবং সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে। আরো একটা আয়াত, সূরা নজম 23 নম্বর আয়াত, এখানেও জন শব্দটা আল্লাহ ইউজ করছেন। তারা তো অনুমান করে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। হওয়া শব্দটার ইউজ আছে এখানে। তারা তো অনুমান করে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পথ নির্দেশনা এসেছে। সূরা নজমের 23 নম্বর আয়াত। আরো একটা আয়াত কোট করতেছেন, সূরা নজমের 28 নম্বর আয়াত। অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, কোন একটা বিষয়ে আল্লাহ বলতেছেন, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, অর্থাৎ কনজেকচার, আমার মনে হয় এটা, আমার মনে হয় এটা, এরকম আর। কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্যই নেই। সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নেই। তাহলে বুঝলাম কি ইসলাম দলিল ভিত্তিক রিলিজিয়ান না, ফিলোসফিক্যাল রিলিজিয়ান না, ফিলোসফি বেসড রিলিজিয়ান, ফিলোসফি দিয়ে এক্সপ্লেন করা রিলিজিয়ান না ইসলাম, দলিল দিয়ে এক্সপ্লেন করা রিলিজিয়ান। যে জন্য আমরা বলছি, আগে বারবার বলছি, আবারও বলতেছি, যে কখনো আপনার রেশনাল থিঙ্কিং বা কখনো রিজনিং যদি দলিলের সাথে কন্ট্রাডিক্টরি হয়, আপনার রিজনিং বাতিল হয়ে যাবে, দলিলটা স্ট্যান্ড করবে। হইতে পারে, কারণ আমরা মানুষ, আমাদের যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অত্যন্ত লিমিটেড, এবং সেটা দিয়ে আমরা যখন আল্লাহর বিধানকে বুঝতে যাব, এটা অপর্যাপ্ত হইতে পারে। তখন কি হবে? আল্লাহ যেটা বলছেন সেটা স্ট্যান্ড করবে, আপনার রিজনিং বা আপনার বাদ হয়ে যাবে, সেটা কোনো ভিত্তি থাকবে না। হযরত আলী কথা থেকে আল আকিদা তাহাবিয়া যে বইটার কথা আমরা বলছি, সেখানে কিন্তু এটাকে একটা আকিদা পয়েন্ট হিসাবে কি করা হয়েছে, যে মানে স্বাভাবিকভাবে মনে হবে যে মোজা মাসে যেটাকে আমরা বলি, পরিষ্কার করতে হলে মোজার নিচ দিক থেকে পরিষ্কার করা উচিত, কারণ আমরা ফ্লোরে হাঁটতেছি, মসজিদের ফ্লোরে বা এখানে সেখানে, নিচটা একটু মশে করা উচিত বা পরিষ্কার করা উচিত। কিন্তু আল্লাহ রসুল দেখাই দিয়ে গেছেন যে উপরটাকে মাসে করতে হবে, আমরা সেটাই করি, সেটাকে সত্য মনে করি, সেটাকে সঠিক মনে করি। এটা একটা উদাহরণ আর, যে আপনার আকল এবং নকল, আপনার আকল হয়তো বলবে যে নিচটা পরিষ্কার করা উচিত, কিন্তু নকল মানে টেক্সট বলতেছে, হাদিস বলতেছে উপরটা মাসে করবেন, সুতরাং উপরটা মাসে করবেন। আচ্ছা, যাই হোক, এইখানে এই সাবহেডিংটা শেষ। আমরা একটা সাবহেডিং শেষ করলাম, কটা বাচ্চা দেখি সময় আছে, একটা সাবহেডিং শেষ করছি আমরা এই চ্যাপ্টারের ভিতরে। জ্ঞানের উপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা, এই সাবহেডিংটা ছিল। এখন আরেকটা হচ্ছে জ্ঞান ছাড়া কথা বলার বিপদ মানে কি হবে। একটা তো হলো যে মানে
জ্ঞানের উপর ভিত্তি করে বলতে হবে কথা, না? আর বিপদটা কি হবে, মানে এখান থেকে কি আসবে, সমস্যা কি আসবে। কোরআন পড়ার সময় বা ব্যাখ্যা করার সময় আমি যখন আজকে বললাম, যে ট্রান্সলেশন গুলো বললাম, সেটা তো আমি আমার থেকে বলি নাই, কেউ ট্রান্সলেট করছেন সেটা পড়ে শুনাইলাম। এই ব্যাপারগুলো যখন বলতেছি তখন আমার খুব মানে সাবধানতা সহকারে বলা উচিত। কারণ আমি আসলে কি করতেছি, আমি আল্লাহর তরফ থেকে বক্তব্য রাখছি। এই কখন চিন্তা করছেন? করেন নাই, আমিও করিনি। এই বই পড়ার আগে আমিও কখনো চিন্তা করিনি যে ব্যাপারটা এরকম। আমি তো আসলে আল্লাহর তরফ থেকে বক্তব্য রাখছি। আমি বলতেছি আল্লাহ এরকম বলতেছে, আল্লাহ এরকম বলেন, বা আল্লাহ এরকম বলছেন, তাহলে কি আমি আল্লাহর তরফ থেকে বক্তব্য রেখেছি? খুব সিরিয়াস একটা ব্যাপার। কিন্তু তিনি যে কেবল অন্য যে কোনো লেখার মতো একটি লেখা ব্যাখ্যা করছেন তা নয়। অন্য যে কোনো একটা লেখা ব্যাখ্যা করতে পারি আমি। ধরেন রবীন্দ্রনাথের একটা কবিতা, আমি মনে করলাম এরকম, আরেকজন মনে করলেন এখানে আসে যায় না কিছু। কবিতার কোনো ভ্যালু নাই আমার লাইফ, কবিতা আমার জন্য হৃদয়ের কিছু না। কিন্তু আমি এখানে কি করতেছি, সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, আমি আসলে বলতেছি কি যে এটা হচ্ছে আল্লাহর বক্তব্য, তাই না? তাই তো বললাম, যে কথাগুলো যতগুলো কথা বলে আসছে আমি হয়তো চিন্তা করি না এভাবে যে আমি বলতেছি যেটা, কিন্তু আসলে তো তাই বলতেছে। এটা হচ্ছে আল্লাহর বক্তব্য, আল্লাহ এটা দ্বারা এরকম বোঝাতে চাচ্ছেন। এই তো বললাম আমি, এই যে যে ট্রান্সলেশন গুলো পড়লাম, একটাও আমার না, অন্যের করা ট্রান্সলেশন, কিন্তু আমি কি বললাম যে আল্লাহ এই দ্বারা এরকম বোঝাতে চাচ্ছেন, তাই না? সম্ভবত এই দৃষ্টিকোণ থেকে চেয়ে দেখলে সঠিক জ্ঞান ছাড়া কোরআনের ব্যাখ্যা করার গুরুতর ঝুঁকিটা যে কেউ বুঝতে পারবেন। যখন এই জিনিস চিন্তা করবেন যে আপনি কত বড় একটা রেসপন্সিবিলিটি নিচ্ছেন, যে আপনি বলতেছেন আল্লাহ এটা বলছেন, বা আল্লাহ এই কথাটা বলেন, বা আল্লাহ এইভাবে বলেন, কত বড় রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন, কত বড়ই আপনার মানে কাঁধে। তারপরে বলতেছেন বাস্তবিকই পূর্ববর্তী জাতিগুলোর সবকটিকে আল্লাহ এই জন্য শাস্তি দিয়েছেন এবং ধ্বংস করেছেন যে তারা আল্লাহ সম্বন্ধে এমন বক্তব্য রেখেছে এবং এমন দাবি করেছে যেসব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না এবং তাদের কোনো অধিকার ছিল না। বোল্ড ফেস করে দিয়েছেন পূর্ববর্তী জাতিগুলাকে এই জন্য ধ্বংস করছেন আল্লাহ। সূরা হাজ ৮-৯ নম্বর আয়াত। মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বাকবিতণ্ডা করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশনা, না আছে কোনো আলোদানকারী কিতাব। সে ঘাড় বেঁকিয়ে বিতণ্ডা করে, লোকজনকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। কত মানুষ আছে না? ধরেন তসলিমা নাসরিন একজন জাস্ট মুখে আসলো, কথায় আসলো, চিন্তা, সে বলে না যে কোরআন কারেক্ট করতে হবে, কোরআনরা এখন চলে না, মিশ্র জিনিস কি, মানে নারী বিরুদ্ধ, নারীদের বিরুদ্ধে, মানে নারী বিদ্বেষী কোরআন, কত কিছু বলছে না সে? আর বেঁকিয়ে বলে না, কত উদ্ধত্ত নিয়ে বলে, এখানে বুঝে দিতেছেন আল্লাহ। বিতণ্ডা করে, ঝগড়া করে, লোকজনকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে, আল্লাহর পথ থেকে সরাই নিতে চায়। গেছে অনেক মানুষ, তার তো ফলোয়ার আছে, তসলিমা নাসরিনের ফলোয়ার আছে, তার জন্য ইহকালে লাঞ্ছনা রয়েছে এবং কিয়ামতের দিন আমরা তাকে দহন যন্ত্রণার স্বাদ গ্রহণ করাব। তসলিমা নাসরিন একদম জীবন্ত প্রমাণ যে কি হোয়াট এ লাইফ আর কি, আপনারা যদি পড়ে দেখেন আর কি। এরপরে একটা সূরা নাহল ১১৬ নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তোমাদের জিহ্বা উচ্চারণ করে বলেই তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতে গিয়ে বলো না এটা হালাল এবং সেটা হারাম। ফতোয়া দেওয়ার কথা বলতে, এটা হারাম এবং এটা হালাল। আজকে আপনি মুসলিম উম্মার ভিতর পাবেন, মানে আপনি কি শুনতে চান বলেন, আমি দেখাই দিব যে অমুকের কাছে যান। আপনি টিভি কি জায়েজ শুনতে চান, আমি বলবো যে কোথায় যাবেন, অমুক স্কলারের কাছে যান, উনি বলবেন যে টিভি জায়েজ। অমুকের কাছে যান, গান জায়েজ। অমুকের কাছে যান, মর্টগেজ জায়েজ। অমুকের কাছে যান, সুদ জায়েজ। সবকিছু পাবেন আপনি। নাউজুবিল্লাহ। দুর্দশার কারণগুলো আর তোমাদের জিহ্বা উচ্চারণ করে বলেই তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতে গিয়ে বলো না এটা হালাল এবং সেটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তারা সফল হয় না। এইটা বলতে গিয়ে আমি সূরা তাওবার ৩১ নম্বর আয়াতটা বলতেছিলাম। এইটাকে আল্লাহ বলছে যে যারা এরকম করে তারা কি তাদের রাব্বি বিশপ বা যারা ফতোয়া দেয় তাদেরকে রব বানায় নিচ্ছে, তাদেরকে রব বানায় নিচ্ছে। তারা যদি একটা হারাম জিনিসকে বলে যেটা হালাল তারা মেনে নেয়, অথবা একটা হালাল জিনিসকে তারা যদি বলে হারাম সেটা মেনে নেয়, তাদেরকেই তারা রব বানায় নিচ্ছে, এটা বলছেন আল্লাহ। মানে অত্যন্ত গর্হিত একটা কথা। যাই হোক, জিহ্বা উচ্চারণ করবে আমাদের মানে খুব সাবধান হইতে হবে। ইবনে কাসির এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এই আয়াতের ব্যাপারে বিধিনিষেধ গুলো এমন যে কারো বেলায় প্রযোজ্য, মানে এই কথাগুলো কার বেলায় প্রযোজ্য সেটা বলছেন যিনি কিতাবের সমর্থন অথবা সাক্ষ্য ছাড়া ইসলামের কোন নতুন বিশ্বাস বা কর্মকাণ্ড সংযোজন করেন। খেয়াল করেন কথাগুলো কি বললাম। যিনি কিতাবের সমর্থন অথবা সাক্ষ্য প্রমাণ ছাড়াই, দলিল ছাড়া যিনি ইসলামে কোন নতুন বিশ্বাস বা কর্মকাণ্ড সংযোজন করে, অর্থাৎ যারা বিদআত করে, যারা বিদআত ইন্ট্রোডিউস করে,
যারা 40টা 4 দিন মিলাদ এগুলো ইন্ট্রোডিউস করছে, তাদের সবার বেলায় এগুলো প্রযোজ্য। কারণ তারা কি করছে? তারা মিথ্যা আরোপ করছে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে, করে বলছে এটা ইবাদত, এটা সওয়াবের কাজ, এটা করতে হবে, অথচ কোনো দলিল নাই সেটা। অথবা এটা গুনার কাজ, এটা করা যাবে না। যেমন আপনাদের অনেক সময় বলছি আমি যে সিলেটি সমাজে যেমন বোনের দেওয়াটাকে মানে গৃহীত কাজ মনে করে, বোনের সম্পদ দেওয়াটা, ওয়ারিস যেটা, মিরাজ যেটাকে বলি। কে বলছে? কে বারণ করলো? আল্লাহ অর্ডার করছেন কোরআনে, কিন্তু বারণ করলো কে? কে কে এটাকে বারণ করলো? কার রাইট আছে এটা বারণ করা? তাহলে এটা একটা বৈধ জিনিসকে বারণ করা, আবার একটা উল্টা বললাম যে একটা নাই জিনিসকে করা। মিলাদ, 40টা 4 দিন, শবে বরাত, অনওয়ার্ড যত কিছু আছে। ইবনে কাসির এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন যে এই আয়াতের বিধিনিষেধ গুলো, কোন আয়াত? সূরা নাহলের যে আয়াত পড়লাম আমরা, 116 নম্বর আয়াত। এই আয়াতের বিধিনিষেধ গুলো এমন এমন যে কারো বেলায় প্রযোজ্য, মানে এখন সবার বেলায় প্রযোজ্য, যিনি কিতাবের সমর্থন অথবা সাক্ষ্য ছাড়া বা প্রমাণ ছাড়াই ইসলামের কোন নতুন বিশ্বাস বা কর্মকাণ্ড সংযোজন বললেন, বিশ্বাস আর বললেন কর্ম। বিদাতে তো আমরা টাইপ পড়ছি না, বিদাতে আমরা ডিটেলস পড়ছি, কিন্তু বেসিক ইসলাম যখন আমরা পড়তেছিলাম ডিটেলস, বিদাতের ব্যাপারে আমরা অনেক ডিটেলস পড়াশোনা করছি, আপনাদের মনে আছে। ইতিকাদি বিদাত মানে আকিদাগত, আকিদার ব্যাপারে বিদাত হতে পারে, আমলের ব্যাপারে বিদাত হতে পারে, নানা রকম বিদাত আছে। ঠিক যেমন আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা যিনি অনুমোদন করেন, আল্লাহ নিষেধ করছেন যেটা সেটা যিনি অনুমোদন করেন, গান যিনি অনুমোদন করেন, সিনেমা যিনি অনুমোদন করেন, নাটক যিনি অনুমোদন করেন, সুদ যিনি অনুমোদন করেন, মর্টগেজ যিনি অনুমোদন করেন, অথবা আল্লাহ অনুমোদন করেছেন তাও যিনি কেবল নিজের ব্যক্তিগত মত অথবা বাসনার উপর নির্ভর করে নিষিদ্ধ করেন। মনে এই শপথের কথা যেটা বললাম, একটা কথা মনে আসলে বললাম, এরকম আরো অনেক আছে। তার বেলায় এই বিধান প্রযোজ্য। যেমন একাধিক বিয়ে করা আল্লাহ জায়েজ করছেন পুরুষের জন্য, সেটাকে যারা গর্হিত মনে করেন, গুনার কাজ মনে করেন, নিষিদ্ধ করেন, সেগুলো সবকিছু আসবে। আচ্ছা, এরপরে আসতেছে সূরা হাক্কা। আল্লাহ রাসূল সম্বন্ধে কি বলছে, এটা আমি অনেক সময় বলছি আপনাদের আগে। 46 নম্বর আয়াত টু বি প্রিসাইজ, কিন্তু এখানে 44, 45, 46, 47 চারটা আয়াত, ছোট ছোট আয়াত আর কি, চারটা আয়াতই কোট করছেন, কিন্তু আসলে মেইনলি 46 নম্বর আয়াতটাতে এই কথাটা বলছেন, মানে কণ্ঠনালী কেটে দেওয়ার কথা বলছেন। রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূলের কথা বলতেছেন, সে যদি আমাদের নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত, সে যদি আমাদের নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত, তবে অবশ্যই আমরা তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম এবং তার ধমনী কেটে দিতাম, কণ্ঠনালী কেটে দিতেন, যেটা ঈশার। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। রাসূলের কথা বলতে, উনি যদি আল্লাহর নামে কিছু রচনা করে, ইনোভেট করে যদি এটা চালানোর চেষ্টা করতেন, তাহলে তার কণ্ঠনালী কেটে দেওয়া হইত। তাহলে আমাদের ব্যাপারে কি সেটা চিন্তা করেন। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যার অন্তরটা পরিশুদ্ধ, ওই যে আমরা বললাম অন্তর পরিষ্কার, তাতেও কিন্তু তার এই পারমিশন নাই যে আল্লাহর নামে তিনি কিছু রচনা করবেন, কিছু বলবেন। এটা আল্লাহর তরফ থেকে এই ব্যাপারে এক ধমক ও অঙ্গীকার যে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর উপর অথবা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি না করে আল্লাহর দ্বীন সম্বন্ধে এমন কোনো বক্তব্য রাখেন বা কোনো কিছুকে আল্লাহর দ্বীনের অংশ বলে প্রচার করেন যা আল্লাহ তাকে করেন, তাহলে আল্লাহ তাকে সেই জন্য ধরবেন এবং শাস্তি দিবেন। আল্লাহর কাছ থেকে পাওয়া ছাড়া বা ওহীর উপর ভিত্তি করা ছাড়া যদি করতেন, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। তার প্রিয় নবী, যার অন্তর ছিল স্বচ্ছ, বিশ্বস্ত এবং আল্লাহর প্রতি সৎ, তার বেলায় যদি আল্লাহ এমন প্রতিক্রিয়ার অঙ্গীকার করেন, তাহলে আর যে কেউ যার অন্তর সম্ভবত রাসূলের অন্তরের মতো নিষ্পাপ ও আল্লাহর প্রতি বিশ্বস্ত নয়, আমাদের কেউ তো তার মতো পারফেক্ট না, আমাদের অন্তরগুলা, আমাদের ভিতরটা, সেখানে কি তার বেলায় আল্লাহ কি করতে পারেন, তার বেলায় কত কঠিন শাস্তি থাকতে পারে। রাসূলের এত শুদ্ধতার পরে এত রহমা, মানে সব ভুল শুদ্ধ করে দিচ্ছেন আল্লাহ, তিনি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় মানব শ্রেষ্ঠ, হোয়াট এভার, সবকিছুর পরে কিন্তু আল্লাহ তাকে এটা বলছেন। আমাদের বেলায় কত গর্হিত সেই ব্যাপার। আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দিব। আগামী দিন আরো কিছু খুব কথা আছে, মানে খুব ইম্পর্টেন্ট কথা আছে, এই জন্য আমি শুরু করলাম না আজকে ওই অংশটা। আমরা দেখবো যে শিরক কি সবচেয়ে বড় গুনাহ কিনা, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, এমনকি আমাদের দেশে আলেমদের ভিতরে আছে। শিরক কিন্তু সবচেয়ে বড় গুনাহ না, শিরক হচ্ছে বড় গুনাহগুলা যেগুলো আল্লাহ মাফ করবেনই না, তার ভিতর সবচেয়ে নিচেরটা, এর নিচে যে কোনো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শিরকের উপরে আর গুনাহ আছে, যেমন নাস্তিকতা হচ্ছে শিরকের চেয়ে বড় গুনাহ। এথিজম, যেটা ইসলামকে ফতোয়া, আমরা আগামী দিন, ফতোয়া না মানে রুলিং আর কি, বা কি বলে এক্সপ্লেনেশন, আমরা আগামী দিন লাগাই দিব এখানে ইনশাল্লাহ, যে শিরক হচ্ছে কি বলে এই এথিজম হচ্ছে শিরকের চেয়ে বড় গুনাহ, অল টুগেদার আল্লাহকে অস্বীকার করা।
তো আপনার আমরা সেটা আগামী দিন পড়বো ইনশাল্লাহ। আগে আপনাদের এই সম্বন্ধে বলছি, সূরা আরাফের 33 নম্বর আয়াত, সেখান থেকে দলিলগুলো বিস্তারিত আগামী দিন পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।